ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 2 নাম্বার মুমিনের গুণ হলো যখন তার সামনে কোরআন তেলাওয়াত করা হবে তখন তার ঈমানটা তাজা হয়ে যাবে। ঈমান যার যত তাজা তার হালাত ততই তাজা। ওই বান্দার ঈমানের পাওয়ারই চশমা লাগায় দেখে জাহান্নাম তার পাশে হাজির। ওই বান্দা জাহান্নামের আয়াতগুলো শুনলে চোখের পানি ধরে রাখতে পারে না। ওই বান্দার সামনে জাহান্নামের তেলাওয়াত গুলো করলে চোখের পানি ধরে রাখতে পারে না। ওই বান্দা তখন জাহান্নামের বয়ান সহ্য করতে পারে না। জাহান্নামের মোরাকাবা যারা করে, কবরের আযাবের মোরাকাবা যারা করে, তখন জাহান্নামের বয়ান শুনলে বান্দা তখন অজান্তে চিৎকার এসে যায়, অজান্তে তার ভিতরে অজদ শুরু হয়ে যায়। এরে বান্দা, ওই জাহান্নামের আগুন বান্দা তুমি সহ্য করতে পারবা না। ওই জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও আসল মালিকের সাথে সম্পর্ক লাগাও। আসল মালিক আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য 1 নাম্বার কাজ কোরআন তেলাওয়াত করো, 2 নাম্বারে বেশি বেশি নামাজ আদায় করো। কোরআন তেলাওয়াত পারি না বললে হবে না, পারার জন্য চেষ্টা করো। কারণ কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় যেদিন সূর্য মাথার উপরে নেমে আসবে, সূর্যের 12টা মুখ জমিনের দিকে দেওয়া হবে। আল্লাহ বলবেন, সূর্য তোর যত তাপ আছে জমিনে ছেড়ে দে, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। ওই সময় আমার মাওলার যারা আশিক ওরা চিল্লাইবে, আল বলবে আমার মাওলাকে দেখতে মনে চায়। আল্লাহ অর্ডার করবে, রে ফেরেশতা আমার বান্দাগুলোরে নূরের তৈরি আরশে আজিমের কাছে নিয়ে যাও, ওখানে ছায়ায় বসায় দাও। আমি আল্লাহ আমার খাস আশিক বান্দাদের সাথে আমি নূরের পর্দা উঠাইয়া মোলাকাতের ব্যবস্থা করব। এরে নবীর উম্মতের দল, আল্লাহর মোহাব্বত নিয়ে কোরআন তেলাওয়াত শিখো। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে আমি আমার আশিক বান্দাদের সামনে আমি আল্লাহ নিজে কুদরতি কণ্ঠে কোরআন তেলাওয়াত করে শোনাবো। ই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতু কাদিম, বাখা কোরআ কালামুল্লাহ বাসানো কাদিমাস্তি নইনো। 1 নম্বরে বান্দা আল্লাহর জিকির করো, 2 নম্বরে কোরআনের তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াত পারি না বললে চুপ থাকলে হবে না, কোরআন পড়া শিখতে হবে। এরে পর্দার আড়ালের মাকেও কোরআন শিখাতে হবে। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পড়ো, যোহরের নামাজের পরে সূরা আর রহমান পড়ো, আসরের নামাজের পরে আম্মা ইয়াতাসাআলুন পড়ো, মাগরিবের নামাজের পরে অন্তত সূরা ওয়াকিয়া পড়ো। ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। এশার নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করো, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 5 ওয়াক্তে 5টা না সূরা তেলাওয়াত করো। ফজরের নামাজের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ো, মাগরিবের নামাজের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ো। 70,000 রহমতের ফেরেশতা তোমার ঘর আর তোমাকে পাহারা দিবে। আল্লাহর কোরআন তেলাওয়াত অনেক সহজ। 1 মাস 2 মাস সময় দাও, 1 ঘন্টা করিয়া শিখতে পারবা। কারণ কোরআন ছাড়া তো তোমার নামাজ হবে না। নামাজে কোরআনের সূরা না পড়লে হবে না, আর সূরা শুদ্ধ না হলে নামাজ হবে না। হ্যাঁ, ওই বান্দার অশুদ্ধ সূরা পড়লেও নামাজ হবে, যেই বান্দা শুদ্ধ করার জন্য চেষ্টা করবে। 2 নাম্বার গেল কোরআনের তেলাওয়াত। 3 নাম্বার জবানের মধ্যে দরুদ শরীফ আর সালাম পড়ো। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। একবার পড়বা 3টা উপকার হবে। 1 নম্বরে 10টা গুনাহ মাফ হয়ে যাবে, একবার পড়ার দ্বারা 10টা নেক যোগ হয়ে যাবে। আল্লাহর দরবারে তোমার 10 গুণ মর্যাদা বেড়ে যাবে। हर के बाशुद आमिले सल्लू मुदागम आतिशे दो जुक्शावद बरवाए हराम।
দরুদ শরীফ পড়ো, বেশি বেশি পড়ো। মসজিদে ঢোকার সময় দরুদ পড়ো, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। আবার যখন তুমি বের হও তখনও নবীর নামে দরুদ সালাম পড়ো, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। ঘুমের সময় ওযু করিয়া ঘুমাও, ডান কাতে ঘুমাও, নবীর নামে দরুদ পড়ে ঘুমাও। 1000 বার যদি বান্দা দরুদ পড়ো, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন তোর মরণ হবে না, মরণ হবে না, জান্নাতের খাতায় নামটা না লেখা পর্যন্ত। 3 নাম্বার নবীর শানে দরুদ পড়ো। দোকানওয়ালা ভাই, দোকানের মধ্যে বসে আছো, জবানটা দিয়া বাজে কথা না বলিয়া জিকির করো, তেলাওয়াত করো, দরুদ শরীফ পড়ো। যত দরুদ শরীফ পড়বা আল্লাহ তাআলা তোমার মনের নেক আশাগুলো পূরণ করে দিবেন। কোনো তাবিজ লাগবে না। ব্যবসায় কেন বরকত হয় না? দরুদ শরীফ পড়ো, কোরআন শরীফ পড়ো, আল্লাহর জিকির করো, দেখবা ব্যবসা এমন ভাবে হবে তুমি নিজেও কল্পনায় খুঁজে পাইবা না। দরুদ শরীফ কোন সময়? শুধু জেলাফি দিবে ওই সময়, অনুষ্ঠানে, না সব সময়? নবীর দরুদ কম হবে না বেশি? বলেন। তাহলে বেশি যদি পড়ো, বসিয়াও পড়ো, দাঁড়ায়া পড়ো, শুয়ে আসো পড়ো, নাকি শুয়ে থাকলে হবে না? তো নবীর দরুদ পড়লেই কিয়াম করা লাগবে, পাইছো কই? দাঁড়াইয়াই নবীর দরুদ পড়া, নবীর দরুদ পড়লেই দাঁড়াইতে হবে। তো নবীর দরুদ যদি বেশি পড়তে চাও তাহলে দাঁড়ায় দাঁড়ায় ঘুমাবি, শুইতেও পারবি না। এবার ফতুয়া দে, কেউ যদি শুয়া শুয়া নবীর শানে দরুদ পড়ে গুনাহ হবে? দরুদ পড়লেই দাঁড়াইতে হবে, কই পেয়েছো? নবীরে দাঁড়াইয়া সালাম দিতে হবে। আর তুমি ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, এই কবিতা কোন হাদিসে পেয়েছো? একটা হাদিস দেখাও। তোমরা দেও, তাতে দ্বন্দ্ব নাই। তোমার কবরে তুমি যাবা, তোমার ফিডা তুমি খাবা, দ্বন্দ্ব করে লাভ আছে? যদি আমারে গালি দাও তখন আমি প্রশ্ন করব, কোন হাদিসে পাইছো নি দেখাও, আমিও করব। কোন নবীর সাহাবী করছেনি এইরকম, সালাম দিছেনি দেখাও, আমিও দিব। যদি বলো না তো আমিও না। আর যদি গালি না দাও তো তোমার পথে তুমি, আমার পথে তুমি, কারো কোনো কথা নাই। তোমার পথে তুমি চলো, আমার পথে আমি চলি। যখনই আমাকে বলবা ইয়া নবী সালামু আলাইকা দাঁড়াইয়া না দিলে কাফের, তখন তোমাকে কিছু কথা বলতেই হবে। নবীজির উপরে দরুদ কম না বেশি? এখানে যত আশেকে রসুল আছেন নবীর উপরে দরুদ কম না বেশি? বেশি পড়তে গেলে তো মানুষ বেশি টাইম কাটায় কি দাঁড়াইয়া, বইসা না শুইয়া? এখনো বুঝেন নাই? মানুষ তো 3 অবস্থায় থাকে, হয়তো দাঁড়ানো, হাঁটা, না হয় বসা, না হয় শোয়া। মানুষের বেশি টাইম কাটে এই 3 অবস্থার কোন হালাতে? শোয়া অবস্থায়, ঠিক নেই? এখন যদি বান্দা শুয়ে শুয়ে নবীর শানে দরুদ পড়ে সওয়াব হবে না? তো দরুদ শরীফ পড়লে সালাম দিলেই দাঁড়াইতে হবে, কই পেয়েছো? মাস্তানি করো। আমরা তো তোমাকে নিষেধ করি না, তুমি সারা 24 ঘন্টা দাঁড়ায় থাকো, কে নিষেধ করে? পইরে গেলে গলায় রশি লাগায় দাঁড়াও, পইরে না যাও। তোমার বাপের ওয়াদা মানো, এটা তোর বাপের ওয়াদা, এটা নবীর ওয়াদা না, সাহাবীর ওয়াদা না, এটা তোর বাবার ওয়াদা। নবীর দরুদ পড়তে বলেছেন, সালাম পাঠাইতে বলেছেন, কোন সময়ের সাথে, অবস্থার সাথে নবী বেঁধে দেন নাই যে এইভাবে পড়তে হবে, এই সময় পড়তে হবে, দাঁড়াইয়া পড়তে হবে। নবী বলেন নাই হাঁটতেছো দরুদ পড়ো, বসে আসো দরুদ সালাম পড়ো, শুয়ে আসো দরুদ সালাম পড়ো। অর্থাৎ দরুদ বেশি পড়ো, বেশি পড়লে শুয়েও পড়তে হবে, বেশি পড়লে দাঁড়ায় পড়তে হবে, বেশি পড়লে বসেও পড়তে হবে। যেই হালাতে থাকো দরুদ সারা যাবে না। মাস্তানি করে দরুদ পড়লেই দাঁড়াও, সালাম দিলেই দাঁড়াও।
আর উম্মতের ডিভাইডেড করে রাখছে, উম্মতের মাঝে বিভ্রান্ত ছড়াচ্ছে। কত বড় সাহস যে কাফের পর্যন্ত ফতুয়া দেয়। কাফের কিয়াম না করলে কাফের। আমরা জানাজায় দাঁড়ায় দরুদ শরীফ পড়ি না, তো হইল তো তোর বাপেরটা হয় না, এই তো তোর বাবারটা হয় না, এই জন্য আমরা তোর বাবারটা মানি না, আমরা মদিনারটা মানি, আমরা সাহাবায়ে কেরামেরটা মানি, তোর বাবারটা মানি না। কপাল পোড়া কোথাকার। একজন সাহাবী দাঁড়াইয়া নবীর ইয়া নবী সালামু আলাইকা দিয়েছেন, একটা প্রমাণ দাও, কালকে থেকে কেউ না করলে আমি করব, একটা প্রমাণ দাও, একটা হাদিস দেখাও। এই আগ্রসী দেওয়ানবাগী যত পীরের গোষ্ঠী আছে সবাই কিন্তু আবু হানিফারে মানে না। কোন বাপের বেটা থাকলে বল আবু হানিফা কেন ইয়া নবী সালামু আলাইকায় দাঁড়াইয়া করেন নাই, একটা প্রমাণ দাও। ইমাম শাফি করেন নাই কেন, ইমাম মালিক করেন নাই কেন, ইমাম আহমদ বিন হাম্বল করেন নাই কেন, ইমাম বুখারী করেন নাই কেন, ইমাম তিরমিজি করেন নাই কেন, ইমাম মুসলিম করেন নাই কেন? দাঁড়াইয়া দাঁড়াইয়া ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, এগুলো বললে যদি আল্লাহ খুশি হয়, এত বড় বরকতের কাজটা ইমাম বুখারী করেন নাই কেন? এত বড় বরকতের কাজ ইমাম তিরমিজি করেন নাই কেন? ইমাম আবু হানিফা করেন নাই কেন? এখান থেকে আমাদের দলিল ফাইনাল, তারা যেহেতু করেন নাই, আমার বাবায় বললে করব না। বাকি তোমরা করলেও গালি দিব। আমারে যখন আঙ্গুল বাঁকা করবা তখন আমি কিছু বলতেই হবে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। তাহলে তিনটা করা যাবে না জবান দিয়া, কয়টা? মিথ্যা, গীবত, গালাগালি। আরো তিনটা করতে হবে নেক আমল, জিকির, তেলাওয়াত, দরুদ শরীফ। আমরা বলে দরুদ শরীফ পড়ি না, কসম খোদার এই গোটা বিশ্বের মধ্যে কওমি মাদ্রাসার আলেম ওলামারা হাদিস পড়াচ্ছেন সহিহ তরিকায়, যেই পরিমাণ দরুদ পড়ে এই পরিমাণ সহিহ তরিকায় দরুদ শরীফ পৃথিবীর কেউ পড়ে না, কেউ পড়ে না, কেউ পড়ে না। তোমরা পড়ো সালাতুনিয়া মেড ইন চট্টগ্রাম, আমরা পড়ি মেড ইন মদিনা। মদিনার কোন হাদিসে সালাতুনিয়া নাই, কথা হয় না। থাকলে দেখো আমরা করি। বঙ্গোপসাগরের ঢেউ খেলো দরুদ শরীফ দিয়া, দরুদ শরীফ পড়বা, চোখের পানি পড়বে, নবীজির মুহাব্বত। ঢেউ খেলো কেন? আল্লাহ কুদরতের হাতে সবাইকে হেদায়েত দান করুন। আরো জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنك عفو تحب العفو فاعف عني. اللهم إنا نسألك رضاك والجنة. اللهم إنا نسألك رضاك والجنة. اللهم إنا نعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من سخطك والنار. اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم إني أستودعك حياتي وإيماني وعملي وأهلي ومالي وعزتي فإنه لا يضيع ودائعك. ও দয়ার মালিক,
2 দিন ব্যাপী মাহফিলে মাদ্রাসার আয়োজনে কুদরতের নজর দিয়া তাকায় দেখেন এই মাদ্রাসা এলেমের মার্কাজের ময়দানে কত আলেম ওলামারা হাজির। আয় আল্লাহ, দুনিয়াওয়ালাদের দরজা বন্ধ, আপনার রহমতের দরজা খোলা রে আল্লাহ। আয় আল্লাহ, কত হাজি সাহেব, কত মুরব্বীরা হাত তুলেছেন। আয় আল্লাহ, পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন। আয় আল্লাহ, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, কত ছাত্র ভাই, কত যুবক ভাই, কত ছাত্র ভাই তলিবুল ইলমরা হাত তুলেছেন। আয় আল্লাহ, আমরা সবাই জাহান্নামের আসামি, জীবনটা গুনাহে কাটায় দিয়েছি রে মালিক। গুনাহের দিকে তাকাইলে বড় লজ্জা পাই। গুনাহের কারণে আমার হাত না পাক, আমার জিহ্বা না পাক, আমার চোখ না পাক, আমার অন্তর না পাক। ও আল্লাহ, আপনার রহমতের দরজা আরশি ফিরাইয়া দিয়েন না রে মালিক। গুনাহগার বলে তাড়ায় দিলে আমাদের যাওয়ার মতো আর কোনো দরওয়াজা নাই। ও আল্লাহ, আমরা তো আপনার আদরের নবীর উম্মত, মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল নাজাতের ওসিলা বানায়া দেন, এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন। আয় আল্লাহ, মাদ্রাসার মোহাব্বত সবার অন্তরে ঢুকায় দেন। আয় আল্লাহ, সবাইকে দিনের খাদিম হিসাবে কবুল করে নেন, আয়োজনকারীদের কবুল করে নেন, সহযোগিতা যারা করেছেন, দান সৎকা করেছেন কবুল